আল্লাহ বলছেন যে যাকে উপহাস করা হচ্ছে, সে নারী হোক আর পুরুষ হোক, কোনো ব্যক্তি হোক বা কোনো দল হোক, যাকে উপহাস করা হচ্ছে সে উত্তম যে উপহাস করেছে তার থেকে। এরকম হয় না? হয় না? আমরা সকলেই নিজেকে মনে করি শ্রেষ্ঠ, নিজের মধ্যে কোনো ভুল নাই, কিন্তু অপরের মাঝেও যে ভুল আছে, অপরও যে শ্রেষ্ঠ হতে পারে সেটা আমাদের মাঝে থাকে না। আল্লাহ যেন এই মানসিকতা আমাদের তৈরি করে দেন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। বের হাজির, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তালবিসু আনফুসাকুম, তোমরা পরনিন্দা করো না। আমরা পরনিন্দায় ব্যস্ত থাকি, নিজের শত সমস্যা সেগুলোর দিকে আমাদের খেয়াল নাই, অথচ আমরা পরের দোষ চর্চা করি, পরের পিছনে মন্দ কথা বলি। গীবত আর পরনিন্দার ভিতরে পার্থক্য আছে। আপনি সত্য কথা বলছেন একজনের পিছনে, সে সেটা বলেছে, আপনি সত্য কথা বলেছেন, সে সেটা শুনলে অপছন্দ করবে, এটাই গীবত। আর যদি সে সেটা না করে থাকে, না বলে থাকে, তার পিছনে তার বিরুদ্ধে মিথ্যা কথা বললেন, যে কথাটা শুনলে সে অসন্তোষ হবে, সে অপছন্দনীয় মনে করবে, তাহলে সেটা হচ্ছে বুহতান, অপবাদ, এর চেয়ে কঠিন। আর পরনিন্দা, এটা এর চেয়েও দেখা যাচ্ছে যে ভিন্নতর বিষয়। অর্থাৎ আপনি জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, সত্য মিথ্যা সব রকমের কিছুকে ছাড়িয়ে তার বিরুদ্ধে সব রকম দিয়ে মিথ্যা বলছেন, নিন্দা করছেন। এরকম হয় না? হয় না? এই কাজটা যে মন্দ কাজ, এই কাজটা যে করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এটা করা আমাদের জন্য কবিরা গুনাহ। এজন্য কারো বিরুদ্ধে, কারো পিছনে পরনিন্দা করব না, কারো পিছনে আমরা এরকম গীবত শিকায়েতের মতো পরচর্চা করা থেকে বিরত থাকবো। আল্লাহ তৌফিক দান করেন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন।